একাত্তরের দালাল, এই কথাটা কিন্তু প্রায় সময় আমি শুনে আসতেছি। বিগত আওয়ামী ফেসিবাদী সরকারের আমলে কিন্তু এই শব্দটা উচ্চারণ করত এই আওয়ামী লীগের লোকেরা। সবসময় তারা জামাত ইসলামী সহ যেসব ইসলামী দলগুলো আছে বা আলিম সমাজে যারা আছে এদেরকে লক্ষ্য করে তারা এদের উপর তীর মারত, অর্থাৎ এদেরকে আখ্যা দিত একাত্তরের দালাল। তো এখন আমি বর্তমান দেখছি একই কায়দা বিএনপির যারা আছে, সব বিএনপি না, বিএনপিরা এমন লোকগুলো আছে যারা আলেম ও ইসলামকে সমর্থন করতো। এমনকি বিএনপি যারা শীর্ষ যারা আছেন, আপনি যদি মনে করেন বিএনপি জিয়া পরিবারের সদস্য বা যারা আশেপাশে, এরা কিন্তু অবশ্যই আলেম এবং ইসলামকে সমর্থন করে। কিন্তু দুই চারটা আছে তারা এটা বলে একাত্তরের দালালদের কোনো স্থান নেই এই বাংলায়, এই বাংলায় কোনো যুদ্ধপরাধের স্থান নেই। তো আমার এই প্রশ্নটা হচ্ছে এই একাত্তরের দালাল কারা? আমরাও চাই অবশ্যই কোনো দালালদের স্থান এই দেশে হোক না, কারণ এই দেশে থাকবে তারা যারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে রক্তের পথ মারি দিয়ে এই দেশ এনেছে স্বাধীনতা, রক্তের পথ মারি দিয়ে আবার এই দেশের স্বাধীনতা রক্ষা করব, স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো, এই যে সংগ্রাম, এই চিন্তা চেতনা যারা লালন পালন করে তারাই হচ্ছে এই দেশের ভাগিদার, এর বাহিরা নয়। আর আপনারা কি জানেন একাত্তরের যারা দালালি করছে কারা? এরাই কিন্তু সেই সব লোক যারা বিগত 5 আগস্টের আগে 2024 যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের বিরুদ্ধে তারাই কিন্তু দালালি করছে, অর্থাৎ সাধারণ নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরা এক, হয়তো এদের পিতামাতা ওই সময়কার, আর এখন তাদের সন্তানাদি, আর কেউ নয়। এই ফেসিবাদী আওয়ামী লীগের দালালরা, যারা ভারতের কুখ্যাত দালাল মুজিববাদ, যারা বিশ্বাস করে মুজিববাদ জিন্দাবাদ, কিন্তু আমি আমার ভাষায় বলি মুজিববাদ ও যে মুর্দাবাদ, ইসলামাবাদ। আবার বলবেন না যে পাকিস্তানের ইসলামাবাদ, মুসলিমাবাদ জিন্দাবাদ। কারণ একমাত্র আল্লাহ বিশ্বাসী, রসুলকে বিশ্বাস করে এবং ইসলামকে বিশ্বাস করে তারা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। এর প্রমাণ যদি দেখেন, আপনারা দেখতে পারবেন ভারতের মুসলমানদের প্রতি লক্ষ্য রাখলে তারাও তাদের দেশের প্রতি অনেকটা সম্মান। আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলি, সবার আগে দেশে তাদের মুসলমানরা কিন্তু প্রতিবাদ করে, কারণ তারাও তাদের দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। তো সুতরাং এদের থেকে শিক্ষা আমাদের নিতে হবে, আমরা যাতে কোনো দেশের দালালি না করি, কারণ ভারতের আমাদের কিছু করতে পারবে না।